আরে খাইছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোন জায়গা? আরে বাবা কি স্টাইল! হ্যাঁ, কুমিল্লার অতি বিখ্যাত বর্তমানে অ্যারাবিয়ান ক্যাপসা। বিসমিল্লাহ। এভাবে পলিথিনে জীবনে মনে হয় প্রথম খাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি ঢাকা চিটাগাং মহাসড়ক, আর এই মহাসড়কের পাশেই বুড়িচং এলাকায়। এটা হচ্ছে বুড়িচং, নাজিরা বাজার, কালাকচুয়া, বুড়িচং, কুমিল্লা। অ্যারাবিয়ান খেপসা অ্যান্ড আল ফাহাম। কুমিল্লাতে আমরাই প্রথম, আমাদের কোনো শাখা নাই। প্রোপাইটার মোহাম্মদ কাউসার আহমেদ। যোগাযোগের জন্য নাম্বার দিয়ে দিছে, একতলা দোতলা, উপরে আবার আরও একটা ফ্লোর আছে, ওইখানে সম্ভবত স্টাফরা থাকে। কুমিল্লা যেমন রসমালাইয়ের শহর, যে রসমালাই পাওয়া যায়, মাতৃভাণ্ডারের কিন্তু এই আপনার চান্দিনার থেকে শুরু কইরা, চান্দিনা না, দাউদকান্দির থেকে শুরু কইরা একেবারে কুমিল্লা শেষ হওয়া পর্যন্ত কমপক্ষে 1 থেকে 1,500 মাতৃভাণ্ডার আছে মনে হয়, আমার দেখলে মনে হয়। ডানে বামে যে দিক তাকাবেন খালি দেখবেন মাতৃভাণ্ডার, কিন্তু আসল মাতৃভাণ্ডার একটা। ঠিক তেমনি এই কুমিল্লায় আরও একটা নতুন এই শুরু হয়েছে, এটা হচ্ছে গিয়ে অ্যারাবিয়ান খেপসা আল ফাহাম। হ্যাঁ, এই ধরনের খাবারগুলো প্রচুর। কুমিল্লা শহরের ভিতরে রেস্টুরেন্টগুলোতে ঢুকলে দেখবেন খেপসা আছে, আল ফাহাম আছে, বাইরে এইখানে আছে, সামনে আছে, ওই সামনে একটা আছে, সৌদি ওই সাইডে আছে, মানে ছড়ায় ছিটায় আছে। কমপক্ষে 20 থেকে 25টা আল ফাহাম খেপসার দোকান আছে। তো আমার মনে হয় কুমিল্লা শহরে বা কুমিল্লার মধ্যে যে পরিমাণ অ্যারাবিয়ান খেপসার দোকান আছে, পুরা বাংলাদেশেও মনে হয় এত অ্যারাবিয়ান খেপসার দোকান নাই, কুমিল্লা ছাড়া যদি হিসাব করেন যে পুরা বাংলাদেশে কতগুলো আছে। আসেন, আমরা কিন্তু কুমিল্লা শহর থেকে এখানে আসছি বেশ কষ্ট করে। আমরা প্রথমে অটোতে আসছি, তারপর অটো থেকে নাইবা একটা মাইক্রোতে উঠছি। ওই যে মাইক্রোগুলো মাত্র গেল, এখন আর দেখা যাবে না, মাত্র গেল, যাইতে থাকে কিছুক্ষণ পর পর। ছোটো মাইক্রো, মিনি মাইক্রো, গেট খোলা, অনেক পুরানো দিনের। তো ওইগুলোতে কইরা এইটুকু আসতে হয়েছে। এসে তারপরে 2-3 জনের কাছে জিজ্ঞেস করছি যে প্রথম কে, শুরু করছে কে। সত্যি ইনফরমেশনটা অনেক মানুষ দিতে চায় না, কেন জানো আমি বুঝলাম না। অনেকে ওই শহরের মধ্যে একটা গেছিলাম, ওরা বলে আমরাই প্রথম। ওদের নাম হচ্ছে আল ফাহাম রেস্তোরাঁ, কিন্তু ওরা প্রথম না, ওরা দ্বিতীয়ও না, ওরা তৃতীয়ও না, ওরা অনেক পরে। এরপরে এই সাইডে একটা আছে সৌদি অ্যারাবিয়ান খেপসা, ওইটাও প্রথম বা দ্বিতীয়র মধ্যে পড়ে না, এইটা প্রথম। ঠিক আছে, বেশ কয়েকজন মানুষের কাছে জিজ্ঞেস করে তারপরে শিওর হওয়া গেছে যে এইটা প্রথম। কিন্তু লোকজন কই ভাই, এখানে কেউ নাই? এক্সকিউজ মি, ও ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা তো খেপসা দিয়া পুরা কুমিল্লারে সৌদি বানায় ফেলাইলেন। হ্যাঁ জি, অনেক এখন বর্তমানে সুন্দর সবাই চাচ্ছে এবং সবাই এই খানাটাতে একটা ইন্টারেস্ট পাচ্ছে। এই দোকানের বয়স কত? এই দোকানের বয়স আপনার চলতেছে 3 বছর। 3 বছর। দোকানের মালিক কি সৌদি ছিল? জি, উনি সৌদি ছিলেন এবং উনি সৌদিতেও ওনার এই হোটেল ছিলেন। এই সৌদিতে উনি কোনো একটা হোটেলে এই আইটেমগুলো বানাইতেন? ওনারই হোটেল ছিলেন। ওনারই হোটেল ছিল। ওনারই হোটেল ছিল। পরে সৌদিটা ছেড়ে দিয়ে বাংলাদেশে এসে করছে। সৌদিতে ছেড়ে দিয়ে বাংলাদেশে এসে আচ্ছা, এখানে কি কি আছে দেখেন? এখানে আমাদের কাছে মাছ আছে। মাছ কি তেলাপিয়া? তেলাপিয়া মাছ আছে। তেলাপিয়া কত বিক্রি করেন? তেলাপিয়া হচ্ছে পিস হিসাব।
হ্যাঁ, পিস কত কিরকম পিস দাম? হিসাবে যেমন আপনার ছোট আছে, বড় আছে। ছোট আপনার 400 টাকাতে দইটা দেখা গেছে আপনার 1000-1200 পর্যন্ত একটা তেলাপিয়া? একটা তেলাপিয়া। যেমন তেলাপিয়া আপনার 2 কেজি, 2.5 কেজি হয়, হ্যাঁ, আড়াই- আবার কোনোটা 1 কেজি হয়, কোনোটা 800 গ্রাম হয়। ওই পিস হিসাবে হইলো এটা আর এটা তো দাম বেশি। 800 গ্রামের তেলাপিয়া যদি 400 বেচেন তাহলে দাম বেশি না? না, 800 গ্রামের জন্য তো আপনাদের খরচ আছে না আমাদের। যেমন আপনি তেলাপিয়াটা কাইটা আনতে আমাদের খরচ আছে। হ্যাঁ, এরপরে আবার এখানে যে তেলাপিয়াটা আমরা বানাই, হ্যাঁ, এটার খরচ আছে। খালি আপনারা আপনাদের খরচের কথা চিন্তা করবেন, আমাদের খরচের কথা চিন্তা করবেন না। এই জায়গায় যেসব মানুষ খাইতে আসে এরা কিন্তু প্রায় 300-400 টাকা, যদি কুমিল্লা থেকে আসে 300-400 টাকা খরচ করে এই জায়গায় আসে। এখানেও এরপরে আবার যেমন আমাদের একটা তেলাপিয়া মাছ কত পড়ে, হ্যাঁ, সেটাতে অত একটা তেলাপিয়া মাছের ইন্টারেস্ট আসবে কত আপনার মালিকের, কত হাইস্ট যদি আসে আপনার যেমন 60-70 টাকা একটা তেলাপিয়া। এরপরে আসবে। আচ্ছা, কোরাল আছে কেজি 1400। কোরাল আছে। আচ্ছা, আমরা মেইনলি খাইতে আসছি কি খ্যাপসা। হ্যাঁ জি। এটা কি? হ্যাঁ, এটাও সেখানে আপনার এটাও খেপসা। খ্যাপসা? হ্যাঁ, এটাও খেপসা। এটা মান্দি? হ্যাঁ, এটা মেহেন্দি। মান্দি কত? মেহেন্দি যেমন আপনার ওয়াটার হিসাবে হয়, এটা মেহেন্দি না ভাই, মান্দি। মান্দি ওয়াটার হিসাবে হয়। আপনি এখন order দিলে- এখন নাই মান্দি। না, এখন নেই মান্দি। মান্দি অর্ডার দিলে কতক্ষণ Order লাগবে? মান্দি অর্ডার দিলে আপনার যেমন আপনার 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর এই যে লাহাম মান্দি মানে খাসির যেটা, খাসির যেটা ওইটা হচ্ছে সেখানে আপনার কেজি, আপনার কেজি যদি নেয় তাহলে 1 কেজি হিসেবে আপনার 2000 টাকা, 4 জনের রাইস। 2000 টাকা 1 কেজি খাসি। 1 কেজি। আর আস্তাটা যদি নেয়, আস্তারা যদি নেয় এটা আপনার ওই মালিকের সাথে আলাপ করতে হইবে যে কত কেজি। এই যে এখানে 20,000 লেখা আছে যে, 20,000 লেখা আছে। এরপরে আবার আপনার নিচেও আছে দেখেন বলে। হ্যাঁ 1 কেজি 2000, হ্যাঁ। আর 10 কেজি নিলে 20,000। এই একটা খাসি 8-10 কেজি ওজন হয়, বুঝছি। আর এটা লাহাম বিফ, এটা হলো লাহাম পিস, এটা হলো আপনার 1800 টাকা কেজি 1800 গরুটা। আপনার কাছে এখন কি আছে, কি এখন দিতে পারবেন কি? এখন আমি দিতে পারবো আপনার মুরগি যেটা আছে, যেমন আপনার সোয়া আছে, ফাহাম আছে। আর যদি আপনার খাসি হয় বা গরু হয় তাহলে 1 ঘন্টা সময় দিতে হবে, 1 ঘন্টা সময়ের মধ্যে বানাই দেবে। সোয়াইয়া না, সইয়া, ঠিক আছে? সোয়াইয়া জিনিসটা একটু অন্যরকম শোনা যায় না, যে ওরে সোয়াইয়া তারপর পিঠা, ঠিক আছে? ওরকম কিছু না। আলফাহাম আছে, এই যে এটা হচ্ছে আলফাহাম। আলফা। চিকেনটার নাম আলফাহাম, মানে চিকেনটার যেই প্রসেসটা, রেসিপিটা, এটার নাম আলফাহাম। আর পুরাটা কিন্তু একটা খ্যাপসা, রাইসটা খ্যাপসা রাইস, ঠিক আছে? তাইলে আলফাহামের আস্ত মুরগি দিয়ে নিলে 800 টাকা, হাফ 400 টাকা, কোয়ার্টার 200 টাকা। তাহলে আপনি আলফাহামই দেন, একটু দেখাবেন আমাদেরকে। আসেন, ওইখানে দেখেন কি সুন্দর বসার ব্যবস্থা করছে। এই বসার ব্যবস্থাটা করছে হচ্ছে গিয়ে একেবারে মাটিতে, ওই সৌদি সিস্টেমে আপনি বসতে পারবেন। কেউ যদি মনে করেন যে না আমি বসতে পারবো না ওইভাবে, সেক্ষেত্রে কিন্তু এরকম ডাইনিং টেবিল, চেয়ার এগুলার ব্যবস্থাও আছে। আসেন, এগুলো আলফাহাম, এগুলো সব আজকে বিক্রি হয়ে যাবে। যেমন আপনার এখন আমরা হাফ বল করে তুলছি, আপনি অর্ডার দিয়েছেন, এই যে আবার আমরা হাফ বয়েল করছেন, আমরা অর্ডার দেওয়ার পরে আপনি ফুল ভাজতেছেন। আচ্ছা, আর ওইটা কি? ওইটা গ্রিল, ওইটাই কি সোয়া? আচ্ছা, খ্যাপসা রাইসের সাথে গ্রিল নিলে ওইটা হবে সোয়া। আর যদি খ্যাপসা রাইসের সাথে আপনি এই আইটেমটা নেন, এই যে আইটেমটা এখন হচ্ছে, এইটা নিলে হবে আলফাহাম, ঠিক আছে? দেখেন নিচে কি পরিমাণ কয়লা ওনারা জড়ো করে রাখছে, তার মানে ভালো বেচা কেনা হয়। আচ্ছা, আপনারা কি ওই যে একটা পলিথিন বিছায় তারপর পলিথিনের ভিতর ঢেলে দেন? এটা হচ্ছে কাস্টমার যেভাবে চায়, যদি কাস্টমার চায় যে একটু বড় ডিশ আছে, ডিশে খাবো, ডিশে খাবো, ডিশে দেবো। হ্যাঁ। আর না পলিথিন ডিশে, নাহলে পলিথিন আমরা দিয়ে দেবো। এটা আচ্ছা, পলিথিন মানে ঢেলা দেবো। আমাদের পলিথিনেই দিয়ে। হ্যাঁ, আচ্ছা, ওইভাবেই সুন্দর করে সাথে কোনো সস টস বা কোনো ইয়ে দেন? সালাদ আছে। সস আছে, সালাদ আছে। সালাদ আছে। আচ্ছা, আর এইগুলা আপনার কতটুকু সাইজ? এই যে সাইজ এগুলো আপনার এই মুরগিটি হয় আপনার ইয়া করে আমরা কাটার পরও 1000 গ্রাম। কাটার পরে 1 কেজি? 1 কেজি। কাটার পরে 1 কেজি। 1 কেজি। আচ্ছা, এই যে এটা 1 কেজির উপরে আছে। এই 1 পিস? এই না, 2 পিস হইছে। 2 পিসে 1 কেজি হবে। আচ্ছা, 1 কেজির উপরেও। 1 কেজির উপরেও হয়। আর এগুলা কি ভাই? এগুলো হলো এখানে আমরা যেমন সরষের তেল, হ্যাঁ। আর আমার এই যে সয়া সস। সরিষার তেল আর সয়া সস এই যে সয়া সস একসাথে করে আমরা এটাকে ব্রাশ করেন। ইন্টারেস্টটা বাড়াই। আচ্ছা, আর আপনাদের রাইস কোথায়? এই যে রাইস। রাইসটা একটু দেখে আসেন।
আরে খাইছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোন জায়গা, আরে বাবা কি স্টাইল, হ্যাঁ এটা হলো আপনার সেন্সোভি, এটা আছে, এটা আপনার বাসমতি গোসাউল রাইস। বাসমতি, গোসাউল এই যে আচ্ছা। আপনার এই যেগুলো আছে গোসাউল, এইটাই কি, ওইটা খালি, ওইটা খালি। এটা হইলে আমাদের দোকান। আচ্ছা, স্মেলটা কীরকম জানেন? স্মেলটা হচ্ছে গিয়ে কাবুলি পোলাও আছে না, কাবুলি পোলাও বা পেশোয়ারি বিফ পোলাও, ওইটার যে স্মেলটা, ওইটার যে ফ্লেভারটা, এটা খোলার সাথে সাথে ওই ফ্লেভারটা নাকে আসছে, বুঝতে পারছেন? আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যতদূর শুনছি যে বাংলাদেশের যে খ্যাপসাগুলো আছে বা কুমিল্লার যেসব খ্যাপসা আছে, এইসব খ্যাপসা একটু আপনার কি বলে ওই মশলাদার হয়। সৌদির খ্যাপসা কিন্তু এত বেশি মশলাদার হয় না। এখানে আমরা অনেকগুলো গোলমরিচ, দারুচিনি এগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, যাই হোক, দেখি, একটু শুনি একটু শুনি। সব জায়গায় খাই, জি। রাস্তায় বেরোলেই খাই। আরেকবার একটু বলবেন মানে kindly? কুমিল্লার মধ্যে যত খ্যাপসার দোকান আছে হাইওয়ের আশেপাশে বা কুমিল্লা শহরে, জি। আমরা তো মানে হাইওয়েতে চড়ি, রাস্তাঘাটে খাই, ওদের তো হচ্ছে সব থেকে বেস্ট। মানে এটা আমি সবসময় আসি, উনি জানে, আর উনি হচ্ছে এটার মেইন আচ্ছা। সবকিছু। উনি খুবই 34 বছর সুন্দর হয়ে করে গেছে সৌদি আরবে। সুন্দর করে কয় উনি বছর করেন। থাকছেন? 34 বছর। 34 বছর আপনি সৌদিতে থেকে আসছেন? আচ্ছা, এবং মানে আমরা আরো কয়েকটা জায়গায় ট্রাই খাইছি। করছেন? হ্যাঁ, হ্যাঁ ট্রাই করছি, তো ওদের মতো কোনোটাই তাই না? কোনোটাই না, আমি আজকে প্রায় 2-3টা জায়গায় গেছি, গিয়ে আমার কোনোটাই পছন্দ হয় নাই। তারপরে অনেক জিজ্ঞেস করতে 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 তারপরে এখানে আসছি আর কি। আমরা কুমিল্লা শহর থেকেই আসছি আচ্ছা, এখন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো আমাদের বাড়ি ইলিয়টগঞ্জ, আমি থাকি নারায়ণগঞ্জ। আচ্ছা তো আচ্ছা। আমরা এখানে কাজের জন্য আসি, ব্যবসার জন্য আসি, কুমিল্লা আসতে হয়, আসলে এখানে খাওয়া দাওয়া করেন? আসলে আমরা এখানে খাবো। আচ্ছা। এই যে গাড়ি থেকে এখানে নেমে গেলাম, জি। এখন নিয়ে যাবো সিএনজি এসে। তাই, আমরা সবসময় এখানে। ঠিক আর আছে। আপনার ব্লগস দেখি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেস্টলি বলি, খুঁজে খুঁজে তো পাই না, যখনই আসে তখনই জি। আপনারটা দেখি। থ্যাংক ইউ, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে। তা আমি ওই যে আলফাহামটা নিলাম, হ্যাঁ এটা ভালো হবে তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসেন আমরা একটু বসার জায়গাটা আপনাদেরকে দেখাই। দোতলায় কি আছে ভাই? ফ্যামিলি মেম্বারদের জন্য এরকম সেম? কোন দিক দিয়ে যাবো? আসেন দোতলায় ঘুরে আসি। আচ্ছা, দোতলায় উঠতে উঠতে একটা জিনিস আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আমি যে টি শার্ট এবং যে প্যান্ট পরে আছি এগুলো কিন্তু ফেব্রি লাইফের। হ্যাঁ, ফেব্রি লাইফ সামার ইয়া নিয়ে আসছে, ওদের কালেকশন নিয়ে আসছে। তো এই যে টি শার্টগুলো, এগুলা কি চায়না ফেব্রিক না কি যেন বলে, আকাশ বলল, এত পাতলা, এবং প্রাইসেও কিন্তু মোটামুটি ভালো ছাড় আছে। আপনারা চাইলে ওইখান থেকে নিতে পারেন। আমাদের একটা কোড থাকবে আপনাদের জন্য, BFR10, BFR10, এই কোডটা দিলে এক্সট্রা ধরেন 23% ডিসকাউন্ট দেওয়া আছে অলরেডি ওয়েবসাইটে। আমাদের কোডটা যখন আপনি প্লেস করবেন, অথবা আমরা ডেসক্রিপশনে যে লিঙ্কটা দিয়ে দিব, এই লিঙ্কে ক্লিক করে যখন আপনি ঢুকবেন, অটোমেটিকলি আরও 10% এক্সট্রা পাবেন, অর্থাৎ 33% পেয়ে গেলেন আপনি। হ্যাঁ, আসেন আমরা এই সব জায়গায় বসলেই তো মনে হয় ভালো হয়। এই যে ঘর ঘর করা আছে, একটা দুইটা, হ্যাঁ এইটা আবার বিশাল লম্বা। হ্যাঁ ভাই, উপরেই বসি, এইটাই ফ্যানটা ছাইড়া দেন। এর উপরে কি? স্টাফদের থাকার জায়গা, ঠিক আছে। এই যে আমাদের অর্ডারটা এখন করা হচ্ছে। আচ্ছা, যদি গরু বা খাসি খাইতে চাই সেক্ষেত্রে কি আগের থেকে অর্ডার দেওয়া লাগে? 1 ঘন্টা আগে অর্ডার দিতে হবে, 1 ঘন্টা আগে অর্ডার দিতে হবে। তখন কি করবেন? ওইটা কি সেদ্ধ করেন আগে? 1 ঘন্টা আগে আপনার এটাকে মাংসের যত মশলা আছে, হ্যাঁ, ওই মশলা দিয়ে আমরা এটাকে আগে সিদ্ধ করে নেব। আচ্ছা, আর মাংসের মশলা দিয়ে সিদ্ধ করে হ্যাঁ, এরপরে এটাকে উঠে এরপরে বারবিকিউ করে দেব। বুঝছি বুঝছি বুঝছি, ওইটা আগে অর্ডার দিতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা আজকে চিকেনটাই খাই। আপনাদের যদি গরু বা খাসি খাইতে ইচ্ছা করে, আইসা অন্তত 1-1.5 ঘন্টা আগে অর্ডার দিয়েন। আমাদের হাতে সময় নাই, আমরা এখন এই আলফাম খাইয়ে আমরা আবার দৌড় দিব।
কুমিল্লা শহরের দিকে। ঠিক আছে, আপনি যে পারবেন আমরা একটু দেখবো। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়ের নাম কি? আমার নাম হলো হাজি জাহাঙ্গীর আলম। হাজি জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর ভাই, আপনি এই খ্যাপসা বা আলফাম এগুলো কতদিন যাবত বানান? এগুলা আমি সৌদি আরবে আছিলাম 34 বছর। সৌদি আরবে ছিলেন 34 বছর। 34 বছর সৌদি আচ্ছা। আরবের থেকে এখন বাংলাদেশে এখানে এসে বানাইতেছি আজকে 1.5 বছর। আচ্ছা, সৌদি থেকে বাংলাদেশে এইখানে আইসা বানাচ্ছে 1.5 বছর। সৌদিতে এইটা প্রায় 34 বছর উনি বানাইছে। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা, এই দুইটা হয়েছে। এইখানে খাবারটা আপনার দিবে দেখেন একটা শ্রেণীর মধ্যে, তারপরে ওইখানে নিয়ে ঢেলে দিবে। আচ্ছা, আপনি একটু আমাদের ওই যে এই গোলমরিচ টরিচ এগুলো একটু এড়াই দিয়েন। জাহাঙ্গীর ভাই তাকান। হ্যাঁ, আপনি বাড়তে বাড়তে এদিকে তাকান একটু। ঠিক আছে, এটা কি 4 জনের? আচ্ছা, আমাদের এগুলো দাও, সব দাও। এখন দিবে কি? এখন খ্যাপসা রাইসের উপরে দিবে আল ফাহাম। আচ্ছা, এরপরে ওইদিকে আরও কিছু দিবে মনে হয়। ও লেবু, শসা, কাঁচামরিচ এগুলো আছে ওইখানে। কিছু লেবু দিল, কাঁচামরিচ দিল। এই ইয়া সহ দেন। এটা 800 টাকা না? এটা হলো 800 টাকা। আর সালাদ? আর এই সালাদটা হইলো ওখানে আপনার যদি কেউ অর্ডার দেয় তাহলে অর্ডার দিলে আমরা সালাদ এটা বানিয়ে দিই। আর নাহলে এই সালাদটা এটার সাথে ফ্রি দিই। আর এই সালাদটা কয় টাকা? এই সালাদটা আপনার কেউ অর্ডার দিলে আমরা 50 টাকা নিই। 50 টাকা নেন। আচ্ছা, এই সাথে আপনার এই যে সালসা বা সস সস দিবেন না? আচ্ছা, এই হচ্ছে গিয়ে কুমিল্লার অতি বিখ্যাত বর্তমানে অ্যারাবিয়ান ক্যাপসা আল ফাহাম। ফাহিম না কিন্তু, ফাহাম, বুঝছেন? তাহলে এটা একটু উপর পর্যন্ত পৌঁছায় দেন কষ্ট কইরা। চলো, হ্যাঁ, ওইটা একটু চাপ দিয়ে ধরো। দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে, এটা নামাই নেই। বিসমিল্লাহ। এটা আমরা খাবো বসে বসে। ঠিক আছে, একটু আগে যাইতে হবে। আর দেখেন এই যে এই সাইডে ইয়ে দিছে, আমি মনে করেন একটু রাজকীয় স্টাইলে বৈশা। হ্যাঁ, সৌদিরা তো সৌদি আর সৌদিরা তো এইভাবে বসে, প্লাস হচ্ছে ওমানি বা কাতারিরা এগুলা বেশি পাশে না। তাই হ্যাঁ। ছিলেন আপনি? না, ওমানে ছিলেন না? হচ্ছে ভিডিও, কয়েকটা ভিডিওতে দেখছি। না, আমি তো শুনছি আপনি 25-30 বছর নাকি কাতারে কাটাই আসছেন। হ্যাঁ, বাংলাদেশেই আছে, দেশের বাইরে একবার গেছি, ইন্ডিয়ার কোথাও যাইনি। সত্যি? তাও আমরাই লাস্ট ট্রিপ ছিলাম, এরপর ভিসাই বন্ধ করে দিচ্ছি ইন্ডিয়া। কি আকামটা করছেন গিয়া? আমি 2 দিন ছিলাম। ওই 2 দিনেই আকাম করে বলেছেন? আকাশ কইতেছে বুঝছি কি আকাম করছেন, বুঝছি। আমরা রমজানে গেছি। ও আবার ক্লারিফিকেশন দেয় যে আমরা রমজানে গেছি। আমরা হচ্ছে 8 রমজানে গেছি, 10 রমজানে ব্যাক আসছি। আসেন তাইলে আমরা এখন একটু খাওয়া দাওয়া করি। বিসমিল্লাহ করুন। জাহিদ ভাই নেন, নিয়ে আসছেন ভাই, নেন, দেন দেন দেন। ওই জিনিসটাই সবচেয়ে বেশি মজা।
এইটা ছাড়া খ্যাপসা খাইতে ভালো লাগবে না। ঠান্ডা কিছু না ভাই, ঠান্ডা কিছু। আপনারা ইয়াতে ওই যে সৌদিতে কি যেন খায় এগুলোর সাথে? ওই খাস পাতা, জিজির পাতা, খাস পাতাটা জিজির পাতাটা আমাদের এখানে পাওয়া যায়। খাস পাতা, জিজির পাতা কি? এটা হলো আপনার যেমন একটা পাতা আছে আপনার শস্য পাতার মতো। শস্য পাতার মতো। এটাকে বলে খাস জিজির পাতা। জিজির পাতা। আর একটা আছে মূলা পাতার মতো আপনার, এটাকে বলে খাস পাতা। আচ্ছা, আপনি সৌদিতে কত বছর ছিলেন? 34 বছর। ওই সান্ডা খাইছেন? হ্যাঁ, ঠান্ডা হবে সৌদিরা খায়। খাইছেন? আপনি খাইছেন? আমি বেশি। খাইছেন? হ্যাঁ, খাইছি। কেমন কেমন? আমি নিজে নিজে বানিয়ে গেছি। নিজে আইনা বানায় খাইছেন? বানিয়ে গেছি। আপনার যেমন মার্কেটে অনেক সময় ঠান্ডা বিক্রি হয়। হ্যাঁ। বিক্রি হইলে ওইখান থেকে কিনে নিয়ে যাবে জব করে। তারপরে আপনি বানিয়ে খাইছি। ভালো, হ্যাঁ, ভালো সৌদিরাও প্রচুর খায়। এগুলো পাওয়া যায় কম। সুস্বাদু অনেক। আর খুব সুস্বাদু। পাহাড় অঞ্চলে বেশি ও, থাকে। খাইতে চায় খুব। হ্যাঁ, বাংলাদেশে তো ঠান্ডা পাওয়া যায়। একবার একটা টিকটিকি ধরছে, কয় যে ভাইয়া সান্ডা ধরছি খাবো। কিন্তু ঠান্ডা পাওয়া যায় না। এই সান্ডা দিয়েও এই খ্যাপসা খায় ওরা না? ঠান্ডা দিয়ে না, এটা ওই স্পেশাল স্টারটো বানাই দেওয়া হয় বাসায় বাড়িতে। আমরা হোটেলে বানানো হয়। বুঝতে পারছি। এটা হোটেলে বানানো হয়। ঠিক আছে, আসেন শুরু করি। জাহাঙ্গীর ভাই বসবেন নাকি আমাদের সাথে? হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ, আমি খাবার পেয়ে গেছি। তাইলে শুরু করি। আসেন জাহিদ ভাই, নেন নেন নেন। ফাহাম। চিকেনটা আসলেই সুন্দর। চিকেনটা খুব সুন্দর। কালার অনেক ভালো আসছে। এই হচ্ছে রাইস। হ্যাঁ, তেলতেলা তো হালকা একটু তেলতেলা তো থাকবেই রাইসটা। এর জন্য কোনটা রাখবো? আর একটা রাখলেই হয়েছে। না, এটা কোনটা কোনটা? না, আরে খাইতে থাকেন ভাই, লাগলে আরো নিমু। না, ওইটার জন্য না। ওটার জন্য leg piece আছে। মজা। বিসমিল্লাহ। চিকেনটা মজা। রাইস দিয়ে বেশি মজা। এইটা একটু এটা বেস্ট। এটা সালাদা। আমি নিয়ে নেই। এইটা আলহামদুলিল্লাহ। এভাবে পলিথিনে জীবনে মনে হয় প্রথম খাচ্ছি। এই যে এই সালাডটা, স্পেশাল সালাদ, 50 টাকা নিবে। হ্যাঁ, তবে আরেকটা জিনিস দেখে আসছি নিচে, কোনটা? সেটা হচ্ছে একজন মুরব্বী, উনি হচ্ছে একদম টোটালি সৌদি ভাইব নিয়ে আসছে। হ্যাঁ, সে এবং একটা হচ্ছে- পার্টি নিয়ে আসছে। হ্যাঁ, গাওয়া, উনি গাওয়া আনছে বাসা থেকে। আচ্ছা, এবং হচ্ছে উনি আপনি ফলো করছেন কি না, উনি একদম 4 কাপ সেটা সহ একদম মানে সৌদিরা যেভাবে খাওয়ার আগে একটু গাওয়া খায়, বসে থাকে, ওয়েটিং করে, উনি কিন্তু ঠিক সেম ভাইবটাই নিছে। হয়তো উনি প্রবাসী। হ্যাঁ, উনি হচ্ছে বাইরেই ছিল মেনলি। আচ্ছা, একটা জিনিস দেখলাম, আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কুমিল্লার থেকে, মানে এই আপনার কুমিল্লা, নোয়াখালী, প্রবাসীদের মাধ্যমে। এই হ্যাঁ, অঞ্চলটা কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এই অঞ্চলটাতে বেশি রেমিটেন্স আসে এবং বাংলাদেশে অলমোস্ট ভালো একটা পরিমাণ রেমিটেন্স। এবং কুমিল্লার মধ্যে প্রথম অবস্থানে আছে দাউদকান্দি। কে ফোন দিল রে? আমি এটার রেটিং দিব 10-এ 10। আলহামদুলিল্লাহ। তবে এই যে এইটা দিয়ে খাইতে হবে কিন্তু, হ্যাঁ, এটা ছাড়া না। এবং সম্ভব হলে এই সালাডটা অর্ডার করবেন, ভাল লাগবে। আমি আবার এর আগে হচ্ছে খেপসা খাইছিলাম আরো 5 বার। মানে আমাদের চাঁদপুরে একটা খেপসা পাওয়া যায়, ওটা আমাদের চাঁদপুরও না, ওটা চাঁদপুর আর হচ্ছে কুমিল্লা শহরের মাঝখানে, আচ্ছা। উদয়পুরগঞ্জ বাজার।
ওইখানকার খ্যাপসাটাও মজা, কিন্তু ওইখানকার রাইস হচ্ছে এই রাইসটা মজা। মজা। আর ওইখানকার চিকেন আর এই চিকেনের মধ্যে একটু তফাৎ আছে, ওটা একটু ড্রাই থাকে, ওনাদের মতো করে না। বাট এই চিকেনের এটা হচ্ছে 10-এ 10 আর ওটা হচ্ছে 8 10-এ। বাট এটা বেস্ট, এটা best। এটা বেস্ট। কারণ এটার নাম আমি অনেক আগে শুনছি, কিন্তু ওই যে আমাদের থেকে ভাই। একটু দূরত্ব হওয়ার কারণে আমি খাইনি। বুঝতে পারছি, এই যে আজকে খাইলেন, হ্যাঁ এতদিন আপনার রিজিকে ছিল না। হ্যাঁ রাইট, কিন্তু আমি ওই জায়গায় গিয়ে কয়েকবার খাইছি। আমরা যদি এই যে আলফাহাম যে চিকেনটা নিতে চাই, চিকেনটা কত দাম করে? কোয়ার্টার 120 করে। তাহলে হাফ কত? ফুল আরও একটা হাফ দেন। খাওয়ার জন্য হুম। আমি কিন্তু ভালো লোড নেই, আপনার নিতে হবে। না, খাবার তো খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। হুম। কুমিল্লা এসে যে এরকম সৌদি খাবার খাবো, এটা তো আমাদের ভাবনায় ছিল না। তবে সবচেয়ে বড় হচ্ছে যে এরকম জেলা ভিত্তিক বা একটা সাইডে যে এত মজার খাবার পাওয়া যায়, হুম। বাইরের খাবার। দেখছেন আমরা কিভাবে খাচ্ছি? সৌদি থেকে কারা কারা দেখতেছেন? হ্যাঁ, সৌদি বা ওমান, কাতার, এসব জায়গায় তো এই খাবারটা খুব প্রচলিত খাবার। আমি আবার ওই যে আমাদের ওইটা খেয়ে যখন পোস্ট করছিলাম, হুম। সৌদির অনেকে বলে যে ভাই সৌদির মতো হয় না। আসলে সৌদির ওইটা যেভাবে ওইখানকার যে ইকুইপমেন্টগুলা হুম। বা মশলা, এখানে অনেক কিছু কিন্তু পাওয়া যায় না বাংলাদেশে। না, পাওয়া যায় ভাই, পাওয়া যায় না এটা না। মানে ওইভাবে ওরা বলে যে ভাই আমরা আরো ভালো গ্রেডের মশলা ইউজ করি। আমার কাছে একটা জিনিস মনে হয় কি জানেন, রান্না অনেক সময় পানির উপরেও নির্ভর করে। হ্যাঁ আমি বুঝাইতে পারছি জিনিসটা। তো মুরগিটাও তো বাংলাদেশের, সৌদির মুরগি তো আর এরকম না। কারণ আমি ইন্ডিয়া, পাকিস্তান যেসব জায়গায় গেছি, এত ছোট সাইজের মুরগি নাই। ওরা এত ছোট সাইজের ফার্মের মুরগি খায় না, ওরা একটু বড় সাইজের ফার্মের মুরগি খায়। কিছুটা চেঞ্জ তো অবশ্যই থাকবে, কিন্তু এটা স্বাদের দিক থেকে একেবারে 100-তে 100 পাওয়ার মতন একটা খাবার। লেবু দাও একটা। আলফাহাম কিন্তু আরও হাফ অর্ডার করছি, মানে আমরা একটা ফুল নিছিলাম, একটা আস্তা মুরগি ছিল এখানে, এখন আরও অর্ধেক মুরগি অর্ডার করছি। কারণ কি বলেন তো? ওই যে খেয়ে ভালো লাগছে। আমি কিন্তু রাইস সহ রাইস সহ আনতেছে? না না, রাইস ছাড়া, রাইস ছাড়া শুধু চিকেন। তো আপনারা কুমিল্লায় আসলে অনেক জায়গায় পাবেন ক্যাপসা, মান্দি, আলফাহাম, এটা হচ্ছে সর্বপ্রথম। এবং গরু গোছের পাবেন, খাসির গোছের পাবেন, মাছেরও আছে। ওটারে মনে হয় সামাক বলে, সামাক। হ্যাঁ, আর মুরগিরটারে কি দাজিজ নাকি যেন বলে। কারণ আমরা আরও দু একটা ঘুরছি, তো হুট করে এক জায়গায় দেখাই দিলাম, হইলো না তো। আগে তো জানতে হবে কোনটা ভালো। এবং আলহামদুলিল্লাহ আমরা ভালো জায়গায় আসছি, মজাও পাইছি খেয়ে। আমি এখন থেকে চিটাগাং বা কক্সবাজার যাওয়ার পথে যদি সুযোগ হয় প্রাইভেট গাড়ি নিয়ে যাই, সেক্ষেত্রে আকাশ আমরা কোথায় থামবো? অ্যারাবিয়ান ক্যাপসা অ্যারাবিয়ান ক্যাপসা, এইখানেই থামবো। আমরা খেয়ে আমরা রওনা দিব ইনশাল্লাহ। না, সুযোগ মিস করা যাবে না। তার জন্য বাসা থেকে না খেয়ে আসবো। না, ভালো, আসলেই ভালো। আপনারা আসবেন, খাবেন। এবং যারা যারা কুমিল্লার থেকে দেখতেছেন এই ভিডিও, কুমিল্লাবাসী, আপনারা তো ভালো জানেন যে কোথায় সবচেয়ে ভালো পাওয়া যায়।
আমি তো খাইলামই এই জায়গায়, আমার সেটা ভালো লাগছে। আপনারা জানাবেন কতটুকু ভালো আপনাদের কাছে লাগছে, ঠিক আছে? আর আপনারা অনেক খ্যাপসা খান, রেগুলার খ্যাপসা খান, কারণ সব জায়গায় খ্যাপসা পাওয়া যায়। আপনাদের কাছে সবচেয়ে ভালো কোনটা লাগে এটা আমাদেরকে জানাবেন। যদি এইটা না হয়ে অন্যটা হয় তাহলে পরের বার আমরা ওইটাই ট্রাই করবো ইনশাল্লাহ। কি আকাশ, থাইমা গেল নাকি? আপনার তো মজা পাচ্ছেন, আপনি সালাদ ইয়েটা নেন। কোনটা খেলে মজা পাও না? মজা পাও না? এটা দিয়েই তো মজা। এটা টমেটো দিয়ে, হ্যাঁ টমেটো আছে, রসুন আছে, একটু টক টক আছে, দেখবা ভালো লাগে তো। ঠিক আছে, তাহলে চিকেন ওইটা আসুক, জিয়ান এখন বসুক, নাইলে পরে আমাদের পেট ব্যথা করবে, তাই না আকাশ? ওই যে চলে আসছে, বলতে 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 না বলতেই চলে আসছে। ওনাদের হচ্ছে চাপ থাকে কিন্তু রাতে, না ভাই আপনাদের রাতে একটু বেশি হয়। রাতে চাপ থাকে। রাইস নিলে, এক্সট্রা রাইস নিলে কত করে? 100 টাকা করে। না লাগবে না, এই জায়গায় যা আছে হয়ে যাবে, লাগলে বলবো। ঠিক আছে, আজকের মতো বিদায়। কুমিল্লাবাসী, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন আমার কিছুই করার থাকবে না, শুধু এক বুক কষ্ট নিয়ে অন্য জেলায় ঢুকে যেতে হবে। ঠিক আছে, আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।